স্বামী যদি সরকারি চাকরি করে বা কোনো আন্ডারটেকিং এ চাকরি করে, তাহলে স্ত্রী অন্নপূর্ণা যোজনায় আবেদন করে ৩,০০০ টাকা পেতে পারেন। কিংবা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে সেই পরিবারের কোনো মহিলা কি এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আবেদন করে পেতে পারেন? বা কোনো সমস্যা কি হতে পারে? এই প্রশ্ন এখন অনেক মহিলার মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। যে সমস্ত পরিবারে ধরুন চাকুরিজীবী রয়েছে বা যাদের হাজবেন্ডরা সরকারি চাকরি করে, সেই সমস্ত মহিলার মনের মধ্যে একটাই কোশ্চেন, যেহেতু আমার স্বামী চাকরি করে, তাহলে আমি কি এই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা কি পাবো না? এই নিয়ে প্রচুর কনফিউজ রয়েছে। এছাড়াও আরো একটা কোশ্চেন প্রত্যেকটা মহিলার মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে, আমরা আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতাম, এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তখন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া ছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টটার সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। এখন আমরা চেক করছি যে আমাদের অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো সেই ক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা দেওয়া হবে, এটা কি আগের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ঢুকবে, নাকি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? তো এই নিয়েও কিন্তু আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। চলুন আজকে এক এক করে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নেব যে যে সমস্ত পরিবারে স্বামী চাকরি করে, সেই সমস্ত স্ত্রীরা কি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে, কিংবা আবেদনের কি যোগ্য। তো দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি। তো চলুন দেখে নিন নোটিশে কি বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখুন কবে এটা প্রকাশিত হয়েছে, 19/5/2026। তো দেখতেই পেলেন। তো এখানে কি বলা হয়েছে দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর সঙ্গে কিছু শর্তও রয়েছে। তো চলুন আপনাদেরকে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য কিন্তু এখানে কয়েকটা শর্ত রয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মানতে হবে। তো সবার প্রথমে অবশ্যই আমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী যিনি রয়েছেন, তার বয়স কিন্তু 25 থেকে 60 এর মধ্যে হতে হবে। তাহলে আপনি যদি নতুন ভাবে আবেদন করতে চান, তাহলে টাকা পাবেন। বা আপনি ধরুন পুরানো আবেদন করে রেখেছেন, তবুও এই বয়সের মধ্যে যদি আবেদন করেছেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এবার ধরুন কেউ এই বছর আবেদন করেছিলেন, বা ধরুন রিসেন্ট কেউ আবেদন করেছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, তো সেটা যদি ধরা পড়ে, আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এবার বলি এই যে নোটিশে কি বলা হয়েছে দেখুন, যদি কোনো পরিবারে ধরুন সরকারি চাকরি করে কোনো স্বামী, তাহলে কি তার স্ত্রী এই যে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে তার ব্যাংক অ্যাকাউন্টে? তো এই নিয়ে দ্বিতীয় যে শর্তটা রয়েছে, সেখানে কি বলা হয়েছে দেখুন, তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে কোনো স্থায়ী সরকারি বেতন, পেনশন সহ এই রাজ্যের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক ইত্যাদি পদে নিযুক্ত হন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, তিনি মানে যে উপভোক্তা, মানে যে মহিলা এখানে আবেদন করবেন, সেই মহিলার কথা বলা হয়েছে। সে যদি কোনো সরকারি চাকরি করে, যেমন ধরুন বিভিন্ন সংস্থা যেমন এখানে রয়েছে, ধরুন কোনো সরকারি চাকরি পঞ্চায়েতে, পৌরসভাতে, বা বিভিন্ন আন্ডারটেকিং এর সরকারি চাকরি, বা বিভিন্ন ধরুন শিক্ষিকা, বা ধরুন নিয়মিত কোনো বেতন পান বা পেনশন সহ যে সমস্ত বেতন পান, তো সেই সমস্ত কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। কিংবা ধরুন আপনি এই সমস্ত কোনো সরকারি চাকরি করেন না, বা আপনি ধরুন একজন হাউস ওয়াইফ, কিংবা ধরুন আপনি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু কোথাও স্বামীর নাম উল্লেখ করা নেই। তো আপনাদেরকে আশা করছি আমি বোঝাতে পারলাম, যে সমস্ত মহিলা ধরুন কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত নেই বা সরকারি কোনো চাকরি করেন না, সেই সমস্ত মহিলা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। বা তিনি যদি আগে লক্ষ্মী ভান্ডার পেয়ে আসছিলেন, তাহলে অবশ্যই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু পাবেন। যেহেতু তিনি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত নেই, ওনার স্বামী যদি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নেই। তো এরপরে 3 নাম্বার যে শর্তটা রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন।
তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে মানে অনেক প্রকল্পতে কিন্তু উল্লেখ করা থাকে যে যদি পরিবারের কেউ সরকারি চাকরি করে বা স্বামী কোনো সরকারি চাকরি করে তাহলে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। কিন্তু এখানে যেহেতু কোনো উল্লেখ নেই, তাহলে আমরা কিন্তু অবশ্যই ধরে নিতে পারি যে এই যে প্রকল্প সেখানে আপনি আবেদন করে এর সুবিধা কিন্তু নিতে পারেন। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন বা কোনো আন্ডারটেকিং এ কাজ করেন বা কোনো সরকারি বেতন পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। মোটামুটি ভাবে বুঝতেই পারলেন এখানে কিন্তু স্বামীর কথা কোনোভাবেই কোথাও উল্লেখ করা নেই। তো বোঝা গেল? তো এই বিষয়ে যদি আবার নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। ৩ নম্বরে কি বলা হয়েছে দেখুন, ভাতা বা পেনশন। তিনি কোনো সরকারি ভাতা বা কোনো অনুদান বা কোনো সহায়তা তিনি পান না। শি ইজ পেইং এনি ইনকাম ট্যাক্স। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখুন, যে মহিলা এখানে আবেদন করবেন তিনি কোনো ইনকাম ট্যাক্স দেন কিনা, অর্থাৎ তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় কিনা সেই ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে। যদি কোনো তিনি ভাতা পান বা কোনো ইনকাম ট্যাক্স দেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি প্রযোজ্য হবে না বা তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা তিনি নিতে পারবেন না। তো তারপরে ৪ নাম্বারে কি বলা হয়েছে দেখুন। আচ্ছা, আরো একটা বিশাল বড় কোশ্চেন অনেক মহিলার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে যে আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমার ডিবিটি লিংক করা নেই। তাহলে আমি কি ওই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টেই টাকা পাবো না কি করব? সেই নিয়ে অনেকের মনেই কিন্তু অনেক প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা নেই সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকাটা কিন্তু আসবে না। দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিস ৩,০০০ পার মান্থ শ্যাল বি ক্রেডিট ডাইরেক্টলি থ্রু বেনিফিট ট্রান্সফার ডিবিডি। তো ডিবিডির মাধ্যমে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে, অর্থাৎ ইন দ্য আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য সেম অফ দ্য বেনিফিশিয়ারি। তো বুঝতেই পারছেন অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আর ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে নিলে আর আধার লিঙ্ক থাকলে অবশ্যই কিন্তু আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই জায়গাটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক করা আছে। তো যেহেতু আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে তাই ডিবিটি লিঙ্ক কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টেই থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ধরুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যেটা টাকা আসছিল সেটাতে ধরুন আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে আপনাকে অবশ্যই এই মুহূর্তে একটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক হয়, তাই অবশ্যই আপনাকে এই মুহূর্তেই আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। ওকে, কারণ বলছি কারণ হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন এই মুহূর্তে তাহলে কিন্তু আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে যাবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টটাতেই আপনার টাকাটা ঢুকবে। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য ৩,০০০ টাকা পেতে চান? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটাও আমাকে লিখে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই, সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।